কুরবানির ঈদ 2026 আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য গরু কুরবানি করার জন্য গরুটাকে রেডি করতেছি। গরুটাকে প্রথমে আমরা সুন্দর করে বেঁধে নিলাম, তারপর আমরা গরুটার পাটা এখন বাঁধবো। বাইদা তাতে সুন্দরভাবে গরুটাকে যত্ন সহকারে যাতে কষ্ট না পায় গরুটাকে জবাই করতেছি। ফেসবুক ইউটিউবে জবার নিষেধ, সেই জন্য জবাইটা দেখালাম না। তারপর গরুটার চামড়া সিলার জন্য রেডি হইতেছে। মোটামুটি আমরা 7:30টায় নামাজ হয়েছে, 7:30টার পর নামাজ পড়ে সাথে সাথে চলে আসছি। এই তো আমরা দ্রুতই রানটা খুলে ফেলছি, 4টা রান। তারপর এখন রান থেকে মাংস আমরা আলাদা করব, তার জন্য প্রস্তুতি নিতেছি দড়িটা নিয়ে। মোটামুটি আমরা কাজ দ্রুতই এগিয়ে ফেলছি। আমরা 8:30টার ভিতরে কাজগুলো করে ফেলছি। এই যে রানগুলা কাজটা মাংসগুলো আলাদা করতেছি আমরা, যাতে দ্রুত কাজগুলো করা যায় সেই জন্য খুব দ্রুত সব কিছু করার চেষ্টা করতেছিলাম। নিচে একটা পাত্র রেখে নিয়েছি যাতে না পড়ে যায়, মাটিতে যদি পরে ময়লা হয়, সেই জন্য ভালোভাবে করতেছি। আর এটা হচ্ছে একটা আমরা তেরপাল কিনে নিয়ে এসেছিলাম 700 টাকা দিয়ে। তেরপালটা পুরোপুরি সুন্দর করে বিছিয়ে নিয়েছি ধুয়ে। তারপর আমি গরু কাটার জন্য রেডি হলাম। এই যে বডি দিয়ে রিয়ান, তানজিম, লাবিব ও আরেকটা লোক নিয়েছি সাথে। উনি গরুটা সিলে তারপর রেডি করে দিছে। উনি মোটামুটি আমাদের কাজটা আগে দিতেছে এবং কাজটা করতেছিলাম। তাই আর মাহাদিও খুব খুশি। মাহাদি দেখতেছিল কিভাবে আমরা গরুটা বানাই। আর এই যে মোটামুটি এই গরুর কাজ করা শেষ, এখন প্রায় মাপার জন্য রেডি হব। আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়াতে মোটামুটি কাজগুলো খুব দ্রুতই আগে আসছে। তাই সবাই সবার কাজগুলো করতেছে। ওইখান দিয়ে আতুরি দিয়ে দিছি, তারা আতুরিটা রেডি করতেছিল, আর আমরা গরুর মাংসগুলো রেডি করতেছি। আর মোটামুটি কাজটা শেষ। এখন আমরা একটু মাপার দিকে যাব। মাপার জন্য আমার বাবার ব্যবসায়ের জন্য যে পাল্লাটা আছে, এই পাল্লাটা স্মৃতি সময় রেখে দিয়েছি, এখনও আছে। এটা দিয়ে আমরা মাপি। আর এই যে এটা হচ্ছে গোস্ত, তারপর সাথে এটা হচ্ছে হাড়। আমাদের গরুতে মোটামুটি 3 মণ মতন মাংস হয়েছে সব কিছু মিলিয়ে। আর এটা হচ্ছে এর পূর্বে এই যে ছুরিগুলো আমরা রেডি করতেছিলাম, যে 2টা জবা করার জন্য ছুরি, বড় ছুরি 2টা দাঁড়াইতে